আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তোমাদের দ্বিতীয় পর্বের সামনে মিড টার্ম আছে, সবারই প্রায় পরীক্ষা ঘনিয়ে আসছে। কি পড়ব আমরা একটু সাজেশান দেখি। অ্যাভোগাড্রো সংখ্যার মান, অ্যাভোগাড্রো ধ্রুবক কাকে বলে, ৮ নম্বর প্রশ্ন। এরপরে আমরা পড়ব পরমাণুর মূল কণিকা, ১৬ নাম্বার। পারমাণবিক সংখ্যা, আইসোটোপ শিখব, আইসোটোন কাকে বলে শিখব। এরপরে ৪২ পৃষ্ঠার ২৩ নাম্বার আইসোবার পড়ব। ইলেকট্রন বিন্যাস আছে, কপার আছে, ক্রোমিয়াম আছে। এরপরে কোয়ান্টাম সংখ্যা কাকে বলে, এটা অতি সংক্ষিপ্ত না বরং রচনামূলক এটা আসে। এরপরে আমরা দেখব আউববাউ নীতি, অরবিটাল, ৩১ নম্বর পলির বর্জন নীতি। পৃষ্ঠা ৪৩, ৩৭ নম্বর প্রশ্ন, ৩৭ অতি সংক্ষিপ্ত শেষ। এরপরে আমরা যাব সংক্ষিপ্তর মধ্যে, এগুলো আমরা কিছু পড়ব না। আমরা চলে যাচ্ছি পরবর্তী পাতায় ৪৭ পৃষ্ঠা। দেখো ৪৭ পৃষ্ঠার অরবিট এবং অরবিটালের মধ্যে পার্থক্যটা আছে, এই পার্থক্যটা আমরা পড়ব। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে একটা প্রশ্ন আছে, এটা অনেক ইম্পর্টেন্ট, প্রায় প্রত্যেকবারই আসে। সেটা হচ্ছে পলির বর্জন নীতি ব্যাখ্যা বা আলোচনা। এটা ৩ মার্কের জন্য আসে। তোমরা এই পর্যন্ত লিখবে, এই পর্যন্ত লিখলে হলে একটা ব্যাখ্যা দেখালেই হলো। এরপরে আছে আউববাউ নীতি ব্যাখ্যা করো, এটা একবার এসছে। তবে আগের যেটা দেখালাম পলির বর্জন নীতি, ওটা কিন্তু অনেকবার পরীক্ষা আসছে। এরপরে শেষ রচনামূলকের মধ্যে আমরা এখান থেকে ১ নাম্বার এবং ২ নাম্বারটা পড়ব। তন্মধ্যে এই ২ নাম্বারটা পরপর ২ বছর আসছে, মূল কণিকাটা মাঝখানে গ্যাপ দিয়েছে, এটাতে সম্ভাবনা আছে ফাইনালে বেশি দেওয়ার, এবং দুটোই ইম্পর্টেন্ট মিডের জন্য। চলে যাচ্ছে আমরা দ্বিতীয় অধ্যায়ের সাজেশানে। দ্বিতীয় অধ্যায়ে এসে আমরা অতি সংক্ষিপ্তের মধ্যে ল্যাটিন নাম ও প্রতীক, সেখানে পটাশিয়াম, সোনা রূপা। তামা ও টিনের ল্যাটিন নাম ও প্রতীক কপার ও পটাশিয়াম। মূলত এখান থেকে আসে, এটা বেশি। সোডিয়াম পটাশিয়ামের ল্যাটিন নাম দিলে কেউ এখান থেকে দেয়। গাঠনিক সংকেতের বিষয়ে সালফিউরিক অ্যাসিড আছে এবং পটাশিয়াম ডাইক্রোমেটটা আছে। এটা কিন্তু খুবই সহজ, তোমাদেরকে আমি এটা দেখিয়েছি। প্রথমে কি লিখতে হয়, প্রথমে যেহেতু 2টা ক্রোমিয়াম আছে, তাই 2টা ক্রোমিয়ামকে পাশাপাশি বসাতে হয়। অক্সিজেন ডানে আছে, ডানেরটা কয়টা, 7টা আছে, তাহলে এর 1 2 3 দেব, এর 1 2 3 দেব, তাহলে হইল 6টা, আর বাকি থাকে একটা, 7টা, তাহলে মাঝখানে একটা দেবো, 7টা। এরপরে যোজনী, যেহেতু অক্সিজেন 2, তাই 2 2 2 2 2 2। ওকে। এরপরে আমরা চলে যাচ্ছি ফসফরিক অ্যাসিড গাঠনিক সংকেত, একই নিয়ম, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে 24 নাম্বার উদাহরণ সযোজ্যতার সংজ্ঞা লিখো। সুপ্ত এবং সক্রিয় যোজনী, এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে আছে যৌগমূলক কাকে বলে, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। 2টি ধনাত্মক, 2টি ঋণাত্মক যৌগের নাম লেখো। অতি সংক্ষিপ্তের মধ্যে এগুলোই, আর তেমন কিছু নাই। এখন চলে যাচ্ছে সংক্ষিপ্তের মধ্যে। সংক্ষিপ্তে একটা প্রশ্ন এখানে খুব ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে
67 পৃষ্ঠার 7 নম্বর, 67 পৃষ্ঠার 7 নম্বর। এরপরে চলে যাচ্ছি আমরা 3 নম্বর অধ্যায়ে। এখান থেকে আমরা কি পড়ব? আমরা পড়ব এসটিপি এবং এনটিপির পূর্ণরূপ কি, এসটিপি কাকে বলে, পরমাণু তাপমাত্রা কাকে বলে, এটা দেখব। এরপরে আছে আদর্শ গ্যাস কাকে বলে, এখান থেকে এগুলোই, আর কিছু নাই। এখানে কোনো সংক্ষিপ্ত তেমন নাই। এখান থেকে রচনামূলকের মধ্যে আছে একটা প্রশ্ন আছে 6 নম্বর, এটা কিন্তু 6 না, সরি, এটা হচ্ছে 5 নম্বর, ভীষণ অধিকটি প্রমাণ করা। এটা একটা ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এখান থেকে 9টা পরপর কয়েকবার আসছে, 2-3 বার আসছে। এখান থেকে একটা ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা পৃষ্ঠা নম্বর 87। এরপর চলে যাচ্ছি আমরা পরবর্তী অধ্যায়ে। পরবর্তী অধ্যায়ের মধ্যে 103 পৃষ্ঠা চলে যাচ্ছি। 103 পৃষ্ঠা গিয়ে আমরা দেখতে পাচ্ছি রাসায়নিক বন্ধন কাকে বলে। 1 সিগমা বন্ধন, পাই বন্ধনটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে আর কিছু নাই। পরবর্তী পাতায় চলে যাচ্ছি আমরা। এখান থেকে আমরা শিখবো হচ্ছে অক্টেট নিয়মটা শিখবো একটু 104-এ, এবং 105 পৃষ্ঠায় দেখো লেখা আছে আয়নিক বন্ধন। এই প্রশ্নটা রচনামূলকে আসে, সংক্ষিপ্ততে আসে, বেশিরভাগ সময় এটা রচনামূলকে আসে, ছোট হোক, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সমযোজী বন্ধনটা মাঝে মাঝে আসে, তবে খুব কম। দেখতে পাচ্ছি 14 সালে আসছে, পরে আসে নাই। এরপরে একটা প্রশ্ন আছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সিগমা পাইয়ের বন্ধন আলোচনা করা, ব্যাখ্যা করতে হবে। সিগমা পাই, এটা বলে দিয়েছি। সিগমা হচ্ছে সিগমা দন্তাস্য আছে সামনাসামনি, আর পাই অরবিটালে পোয়া আছে তাই পাশাপাশি। এটা আমরা পরবর্তী আলোচনায় আসবো ইনশাল্লাহ। এরপরে 107 পৃষ্ঠায় দেখো সিগমা পাইয়ের একটা পার্থক্য আছে, এটা খুব ইম্পর্টেন্ট। এবং রচনামূলক যেটা বলছিলাম একটু আগে, সংক্ষিপ্ত আসে, রচনামূলক, তবে রচনামূলকেই বেশি আসে। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখো অনেকবার আসছে। এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী অধ্যায়ে, 5 নম্বর অধ্যায়ে চলে যাচ্ছি। 5 নম্বর অধ্যায়ে কি পড়বো আমরা? এখান থেকে পড়বো হচ্ছে একটি যুগ্ম জটিল লবণের নাম ও সংকেত আমরা শিখবো এখান থেকে। তারপরে 119 পৃষ্ঠা গেল, 120 পৃষ্ঠায় আমরা আছি। এখান থেকে 14 নম্বর, ফসফরিক অ্যাসিডের ক্ষারকত্ব কত হবে? Al2O3 অম্লত্ব বের করে 16, 17, 18, 19, একই প্রশ্ন এগুলো সব। এরপরে একটা প্রশ্ন আছে তোমাদের, অ্যাসিড কাকে বলে, অ্যাসিডের বৈশিষ্ট্য। এটা মোটামুটি ইম্পর্টেন্ট, খারেরটা একটু কম আসে, তবু একটু যারা পড়তে চাও পড়ে নিবে এটা। এরপর একটা প্রশ্ন আছে খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা পরীক্ষায় সবসময় দেখি, সেটা হচ্ছে যে 6 নম্বর, সকল ক্ষারই ক্ষারক কিন্তু সমস্ত ক্ষারক ক্ষার নহে। এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে যাচ্ছি আমরা রচনামূলকে, বিভিন্ন প্রকার লবণ সম্পর্কে বর্ণনা দাও। এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। এটার মধ্যে, এই চ্যাপ্টারের মধ্যে এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন, তাছাড়া আর নাই রচনামূলক। চলে যাচ্ছে 6 নম্বর অধ্যায়ে। 6 নম্বর অধ্যায়ে যারা দেখতে চাও, এটা হচ্ছে 1 নম্বর, অতি সংক্ষিপ্ত 133 পৃষ্ঠার 1 নম্বর। নরমালিটি 3 নম্বর। মানুষের রক্তের পিএইচ কত? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এই 3টা 1, 2, 3 অতি সংক্ষিপ্তের মধ্যে। এরপরে আমরা চলে যাচ্ছি 134 পৃষ্ঠায়, প্রমাণ দ্রবণ কাকে বলে, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে নির্দেশক বলতে কী বোঝো? 9 নম্বর। নির্দেশকের 2টি ব্যবহার আমরা একটু দেখব, 2টি ব্যবহার। চলে যাচ্ছি সংক্ষিপ্তের মধ্যে। সংক্ষিপ্তের মধ্যে আছে 1 নম্বর, 135 পৃষ্ঠায় 2 নম্বর। এখানে আছে 5 নম্বরটা, প্রাইমারি স্ট্যান্ড পদার্থটা, মোটামুটি ইম্পর্টেন্ট প্রশ্ন 22 প্রবেদনের জন্য। আগে এটা ছিল না, এখন এটা যোগ হয়েছে। এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। এখান থেকে রচনামূলক বলতে বাফার দ্রবণটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং কয়েকবার বাফার দ্রবণটায় পরীক্ষা আসছে। গতবার আসছে, তার আগের বার আসছে,
তারপরে ইম্পর্টেন্ট প্রশ্ন। তবে কৃষিক্ষেত্রে এবং শিল্প কারখানা পিএইচের ভূমিকা, এটা কিন্তু আমরা সংক্ষিপ্তের জন্য পড়ব, সংক্ষিপ্তের জন্য পড়ব। এটা মোটামুটি ইম্পর্টেন্ট প্রশ্ন একটা, সংক্ষিপ্তের জন্য, রচনামূলকের জন্য না। চলে যাচ্ছে 7 নম্বর অধ্যায়ে। 7 নম্বর অধ্যায়ের মধ্যে 149 পৃষ্ঠা তোমাদের জন্য। রাসায়নিক বিক্রিয়া কাকে বলা হয়? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। তাপ উৎপাদী এবং তাপ হারি। তোমরা জানো যে গত পরীক্ষার আগের পরীক্ষায় তাপ উৎপাদী বিক্রিয়া উদাহরণ চেয়েছিল, আর এবার কাকে বলে আসতে পারে। প্রশমন বিক্রিয়াটা ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। এরপরে চলে যাচ্ছে আমরা 150 পৃষ্ঠায়। এখানে আছে প্রভাবক ও প্রভাবন কি, দুটি ধনাত্মক প্রভাবকের উদাহরণ দাও। এখান থেকে অনেক প্রশ্ন আছে, খুব ইম্পর্টেন্ট। তো প্রভাবক কাকে বলে, অটো প্রভাবক কাকে বলে, এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে এই যে প্রত্যেকবার প্রশ্ন 10-12 প্রশ্ন হয়, এখান থেকে 15-16 দুটো ইম্পর্টেন্ট, প্রভাবক উদ্দীপক এবং প্রভাবক বিষ। এখান থেকে একটা প্রশ্ন আছে ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে প্রতিস্থাপন এবং প্রশমন বিক্রিয়া উদাহরণ বর্ণনা। এটা কিন্তু 3 মার্কের জন্য আসে। 151 পৃষ্ঠার সংক্ষিপ্ত 2 এবং 152 পৃষ্ঠার সংক্ষিপ্ত 3, 4। সংক্ষিপ্ত 4টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপরে আর এদিকে নাই। এরপরে শিল্পক্ষেত্রে প্রভাবকের ব্যবহার, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 14 নাম্বার। এছাড়া আছে আবিষ্ট প্রভাবক 155 পৃষ্ঠায় 16 নাম্বার, 17 নাম্বার। এখন রচনামূলক এখানে একটা আসবে এখান থেকে, সেটা কোনটা আসবে এটা বলা কঠিন। তবে বিভিন্ন প্রকার রাসায়নিক বিক্রিয়ার, এটা বিভিন্ন প্রকার প্রভাবক আছে। এটা এই প্রশ্ন বলতে আর যে সংগঠনের উপায়, এই যে 9 নাম্বারটা, সংগঠনের উপায়। একটা হচ্ছে 156 পৃষ্ঠার 2 নাম্বার, 4 নাম্বার এবং 9 নাম্বার। এখান থেকে যে কোনো একটা প্রত্যেকবার পরীক্ষা আসে। তবে এবার যেহেতু রিয়াকশানটা পরীক্ষা চলে আসছে, গতবারের আগবার, প্রথমবার 22 সালে প্রথমবার একবার আসছিল, এবং 23-এর যে পরীক্ষা হলো একটা, এই যে মে জুনে যেটা পরীক্ষা হলো, এখানেও আসছে। তাহলে এটা আসার সম্ভাবনা খুবই কম। এখন আমাদের দেখা যাচ্ছে ইম্পর্টেন্ট বলতে সংগঠনের উপায়টা আছে 9 নম্বর, এবং প্রভাবকটা আছে, আর বিভিন্ন প্রকার বিক্রিয়ায় 3টে ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। তো বেশিরভাগ পলিটেকনিকেই এই 7টা চ্যাপ্টার পর্যন্ত পরীক্ষা হবে আশা করি। তো কোনো জায়গাতে হয়তো 8টা হতে পারে, এই জন্য আমি 8টা একটু দাগিয়ে দিচ্ছি। 166 পৃষ্ঠায় দেখো, 166 পৃষ্ঠায় আমরা বলছি যে 1 নম্বর, 3 নম্বর এবং 7 নম্বর অতি সংক্ষিপ্ত, 7 নম্বর। এছাড়া আমাদের আছে হচ্ছে 167 পৃষ্ঠায় 8 নম্বরটা আছে, এটা জারণ সংখ্যার মান বের করা। এরপরে আছে 2 নম্বর রিডক্স বিক্রিয়াটা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে মোট প্রশ্ন বলতে যোজনী ইলেকট্রন মতবাদ একটা আছে, খুব ইম্পর্টেন্ট। সিগমা পায়ের পার্থক্য কিংবা সংজ্ঞা আছে, খুব ইম্পর্টেন্ট। সকল ক্ষারই ক্ষার নয়, এটা একটা প্রশ্ন আছে, ক্ষার কি ক্ষার নয়, এটা একটা ইম্পর্টেন্ট। এবং রিডক্স বিক্রিয়া একটা ইম্পর্টেন্ট, পলির বর্জনীতি একটা ইম্পর্টেন্ট। মানে এই 5টার মধ্যে প্রত্যেকবার 3টা বা 4টা থাকেই, মানে খুব ইম্পর্টেন্ট। তো এখান থেকে জারণ বিজারণে আধুনিক সংজ্ঞা বা মতবাদ 7 নম্বরটা পড়লেই হয়ে যায়, এখান থেকে কোনো রচনামূলক প্রশ্ন আসে না। তো ধন্যবাদ, এ পর্যন্তই। এই 8 চ্যাপ্টার পর্যন্ত পড়লে মিড টার্ম তোমাদের হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।